This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। জীবন জীবিকা সমস্তটাই প্রায় নিঃশেষ হয়ে যাচ্ছে এই মানুষগুলোর কাছে। আতঙ্কে জেরবার হয়ে তারা ফিরে আসছেন বাংলার নিজেদের বাসস্থানে, কিন্তু এরপর কি করবেন, কি কাজ করবেন কিচ্ছু জানেন না। তাদের অভিজ্ঞতা ঠিক কি হয়েছে শুনুন আরো একবার। মালদার বাসিন্দা আঞ্জারুল, তিনি 5 বছর আগে এখানে এসেছিলেন। বিভিন্ন জায়গায় তিনি রঙের কাজ করেন। তাকে যখন বাড়ি থেকে নিয়ে যাওয়া হয় তাকে মারধর করা হয়েছে বলে অভিযোগ। এখনও তার মুখের একপাশ কিছুটা ফুলে রয়েছে। সব থেকে যেটা চিন্তার বিষয়, পুলিশ তাকে ছেড়ে দিয়েছে গত পরশু, কিন্তু এখনও পর্যন্ত তার আধার কার্ড ফেরত দেওয়া হয়নি। তার স্ত্রী পাশে দাঁড়িয়ে আছেন। যে অভিযোগ করা হচ্ছে যে যখন পুলিশ নিয়ে যাচ্ছিল শুধুমাত্র তাকে নয়, তার স্ত্রীকেও মারধর করা হয়েছে। আপনাকেও কি পুলিশ মেরেছিল? হ্যাঁ, মেরেছিল। কি বললো? ও এসেছিল, আমাদেরকে উঠালো, আমি দিলাম আধার কার্ড। এবার আমারও আধার কার্ড দিলাম, ওরও দিলাম। ওর আধার কার্ড ওর হাত ধরে নিয়ে চলে যাচ্ছিল। আবার আমি বললাম, सर आपको आईडी प्रूफ चेक करना है, इधर चेक कर लो, मेरे पति को इतना रात को कहाँ लेके जा रही हो। बस इन्हीं কথা বলার পর আমাকে 2-3 থাপ্পড় এখানে মেরেছে। আপনাকে মারলো? কানের তালি গেছে, ফেটে গেছে কানের তালি, বলতে ডাক্তার বলতে কি আমি কান দিয়ে কম শুনতে পাচ্ছি। এই কানে আপনি কম শুনতে পাচ্ছেন? হ্যাঁ। ডাক্তার দেখিয়েছেন? হ্যাঁ, কালকে ওষুধ নিয়ে এসেছি। ওদের দুজনের রিপোর্ট মোটামুটি 3-4 দিন। তো আপনি এখন কি ভাবছেন? এই পরিস্থিতিতে এখানে থাকবেন না এখান থেকে চলে যাবেন? বাধ্যমূলক চলে যেতে হবে। বাধ্য হয়ে চলে যেতে হবে, কি করব আর। চলে যাবেন এখান থেকে? এখানকার অনেক লোক তো ছেড়ে চলে গেছে। অনেক মানুষ তো চলে গেছে, আমরাই কয়েকজন আছি এখানে। কিভাবে পুলিশ তাদের উপরে অত্যাচার করেছে, নথি দেখানো সত্ত্বেও তাদের সেই নথিগুলোকে গুরুত্ব দেওয়া হয়নি, এই অভিযোগ করছেন এই গুরুগ্রামের মানুষজন। তারা আতঙ্কে জেরবার, শুধু তাই নয়, আতঙ্কে এতটাই প্রবল আতঙ্কের মধ্যে রয়েছেন তে সেই কাজের জায়গা ফেলে তারা আবার ফিরে আসছেন বাংলায়। এতটাই আতঙ্ক তাদের মধ্যে আছে। শুধু আতঙ্কের অন্যতম কারণ তাদের ওপর পুলিশ অত্যাচার করেছে। সেই জায়গা থেকে আপনাদের আরও অভিজ্ঞতা শোনাবো কার সঙ্গে কি হয়েছে। দেখুন, গুরুগ্রামের এই বাঙালি মানুষজন, তারা এই জায়গায় থাকেন, তারা বিভিন্ন জায়গায় ছোটোখাটো কাজ করেন, জীবিকা নির্বাহ করেন। তাদের পেশা এখন আর নেই বলা যায়, কারণ তারা আতঙ্কে ফিরে আসছেন। শুনুন আরও অভিজ্ঞতার কথা। দিদি, ব্যাগ গোছাচ্ছেন কেন? কোথায় যাবেন? বাড়িতে চলে যাব, গ্রামে। কি করব, এখানে অত্যাচার অন্যায় হচ্ছে, এখানে কি করব, রিস্ক করে থাকা যাবে না এখানে। তাই পুলিশ আসছে রোজ? হ্যাঁ, পুলিশ আসছে, আবার উঠে নিয়ে চলে গেছে আমাদের এখান থেকে। আচ্ছা, আমরা এই জন্য ভয়ের থাকতে চাই না। আপনার বাড়ি কোথায় বাংলায়? আমাদের বাড়ি হচ্ছে কলকাতা। কলকাতায় বাড়ি? কলকাতার কোথায় থাকেন? মালদা। মালদায় বাড়ি আপনার? আচ্ছা, তো ব্যাগ গুছিয়ে নিয়েছেন। আপনার পরিবারে কে কে আছে? আমাদের পরিবারের আমরা দুজনেই আছি এখানে। আপনি আর আপনার হাজবেন্ড? আচ্ছা, তো এখানে আপনার হাজবেন্ডকে কি পুলিশ ধরেছিল? আমার হাজবেন্ডকে ধরেনি, আমাদের এখানকার রুমের লোককে ধরেছে। সেই জন্য ভয় পাচ্ছে? আমার হাজবেন্ড তো নাই এখানে, তো আমার হাজবেন্ডকে কেমন ধরবে? হয়তো গ্রামে গিয়েছিল এর আগে বাচ্চাগুলোকে দেখার জন্য, এই জন্য ভয় করছি। আমি একাই থাকছি না, এই জন্য। তো আপনিও এখন এখান থেকে বাক্স গুছিয়ে চলে যাবেন এখান থেকে? হ্যাঁ। আচ্ছা, এখানে কি কাজ করতো আপনার হাজবেন্ড? মিস্ত্রি কাজ করতো। তো এবার ওখানে গিয়ে যা কাজ পাবেন তাই করবেন? হ্যাঁ। কোথায় যাচ্ছেন আপনি? বাড়িতে। কোথায় বাড়ি? কোথায় বাড়ি? আমার পাথর প্রতিমা থানা, গোদামুথার দিগম্বরপুর বাড়ি, দিগম্বরপুর। চলে কেন যাচ্ছেন? এখানে থাকা যাচ্ছে না, এখানে রাত্রে এসে ঝুট ঝামেলা করছে, লোকে তুলে নিয়ে যাচ্ছে, মারছে ধরে, তুলেও নিয়ে যাচ্ছে। এখন এই ভয়তে সবাই চলে যাচ্ছে, আমিও লাস্টে আছি। আমি এখন বাড়ি চলে যাব। বাড়ি চলে যাবেন? হ্যাঁ। আচ্ছা, তো আপনাকে নিয়ে গেছিল পুলিশ? না না, আমাকে নিয়ে যায়নি, কিন্তু সবাই চলে যাচ্ছে, আমি একা থেকে কি করব? আচ্ছা, এই জন্য এখানকার কি সবাই বেরিয়ে চলে গেছে? মোটামুটি তো অনেক চলে গেছে, 2-4। আমার সামনে রুমের থেকে নিয়ে গেছে, তার ভয় আছে। আর পাশাপাশি অনেক জায়গাতে তুলে নিয়ে যাচ্ছে, যার জন্য আমি বাড়ি চলে যেতে চাইছি। কিভাবে আক্রান্ত হচ্ছেন এখানে কাজ করতে আসা, অর্থাৎ হরিয়ানায় কাজ করতে যাওয়া বাংলা শ্রমিকরা, দেখুন তাদের অভিজ্ঞতার কথা এক এক করে আমরা শোনাচ্ছি। গভীর রাতেই পুলিশ আসছে, লাঠির ঘায়া পড়ছে দরজায়, ঘুম থেকে টেনে হিঁচড়ে তুলে নিয়ে যাওয়া হচ্ছে।
আধার কার্ড, এই সমস্ত যে নথি সেগুলো দেখিয়েও ছাড় মিলছে না। যদি বাধা দিচ্ছে কেউ তাহলে তাদেরকেও বেধড়ক মারধর করা হচ্ছে। মারধর করা হয়েছে কিভাবে, মহিলা পুরুষ কাউকেই রেয়াত করা হচ্ছে না, সেই ছবি আপনারা দেখছেন। একটা বাঙালি বস্তি যেখানে এই বাংলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন দুটো বেশি রোজগারের আশায় গেছেন। কোনো অফিসে তারা হয়তো সাফাইয়ের কাজ করেন, কেউ হয়তো ঠেলায় সবজি বিক্রি করেন, কেউ হয়তো কারোর বাড়িতে পরিচারিকার কাজ করেন। এরকম নানা কাজে নিজেদের উপার্জনের মাধ্যমে বাংলায়, অর্থাৎ তাদের যে পরিবার আছে সেখানে দুমুঠো অন্ন সংস্থানের সচ্ছলতার জন্য তারা যান। সেই জায়গায় দাঁড়িয়ে বিভিন্ন রাজ্যে তারা যেখানে কাজ করছেন, এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছে সেটা গুরুগ্রামের ছবি। এখানকার বাঙালি যে মহল্লা আছে, বাঙালি বস্তি রয়েছে যেখানে এরা থাকেন, সেখান থেকে ছেড়ে তারা বেরিয়ে চলে আসছেন। একজন দুজন হয়তো আছেন, তারাও এবার বাড়ি ফেরার জন্য দিন গুনছেন। হরিয়ানা সেক্টর ৬২-র এই বাঙালি বস্তি এই মুহূর্তে কার্যত খাঁ করছে। যে গলিতে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি সেই গলির অধিকাংশ ঘরে ইতিমধ্যেই তালা পড়ে গিয়েছে। তার কারণ গত ৫-৬ দিন ধরে এখানে প্রতি রাতে পুলিশ এসেছে। এখানে যারা পুরুষরা রয়েছেন তাদের টেনে হিঁচড়ে বার করা হয়েছে এবং তাদের মারধর পর্যন্ত করা হয়েছে। এই যে ভয়ের পরিবেশ, এই যে আতঙ্কের পরিবেশ, তার পরিণতিতেই অধিকাংশ বাড়িতে এই মুহূর্তে তালা পড়ে গিয়েছে। এখানকার মানুষ বলছেন প্রায় ৩০০ ঘর বাঙালি এখানে বাস করেন, যেখানে প্রায় ১,০০০-১,২০০ মানুষ থাকেন। কিন্তু গত কয়েকদিন ধরে যেভাবে এখানে পুলিশ এসে অত্যাচার করছে তাতে অধিকাংশ বাড়িতেই তারা তালা লাগিয়ে পালিয়ে গিয়েছেন। হাতের কাছে যতটুকুনি জিনিসপত্র তারা নিতে পেরেছেন সেই জিনিসই তারা নিয়েছেন। এই মানুষগুলো দিন আনা দিন খাওয়া মানুষ। তারা কেউ এখানে লোকের বাড়িতে কাজ করেন, কেউ রং মিস্ত্রির কাজ করেন, কেউ বা সবজি বিক্রি করেন। কিন্তু তারা আগামী দিনে কি করবেন কেউ জানেন না এবং এইভাবেই বাঙালি বস্তিগুলো সম্পূর্ণভাবে ধীরে ধীরে খাঁ হয়ে যাচ্ছে প্রত্যেক দিন। হরিয়ানা থেকে ক্যামেরায় অনুদীপ শর্মার সঙ্গে জ্যোতির্ময় কর্মকার, TV9 বাংলা। বাঙালি বস্তিতে আমাদের প্রতিনিধি গিয়েছেন। এই বাঙালি মহল্লার কিছু মানুষের অভিজ্ঞতার কথা আপনারা শুনলেন, তারা কতটা আতঙ্কে আছেন সেই অভিজ্ঞতার জন্য আপনারা সেটাও স্পষ্ট শুনলেন। এবার আসি এই রাজ্যের শাসক দল, তারা কিভাবে সরব হয়েছেন এই ঘটনায়। শুরু থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই অভিযোগ করে উঠেছেন যে বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যগুলিতে, এমনকি বিজেপি শাসিত রাজ্য নয় এরকম রাজ্যের ক্ষেত্রেও অভিযোগ এসেছে যে বাঙালি বা বাংলা ভাষা বললেই তাদেরকে মারধর করা হচ্ছে বাংলাদেশি সন্দেহে। হরিয়ানার গুরুগ্রাম থেকে আপনারা সেই ছবি দেখলেন যেখানে বাংলার নথি চেয়ে পাঠানো হচ্ছে। আর এরা কি বাংলা দখল করতে চাইছে, এই প্রশ্ন এবার তুলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তিনি আগেই ভাষা সন্ত্রাসের অভিযোগ করেছেন আর তিনি বলেছেন যে এবার ভাষা আন্দোলন হবে। বাংলাদেশ সাসপেক্ট করে আজকে আবার একটা চিঠি এসেছে হরিয়ানার গুরগাঁও থেকে, ডাবল ইঞ্জিন সরকার। অনেকগুলো নাম দিয়ে বলা হচ্ছে, মানে ডিএমদের কাছে এবং এসপিকেও বলা হয়েছে যে নামগুলো সব ভেরিফাই করে ইমিডিয়েট আমাদের জানাও MH এর গাইডলাইন্স অনুযায়ী। এরা কি চাইছে, বাংলাটাকে দখল করতে নাকি, মানে গায়ের জোরে বাংলা রাজ্যটাকে উঠিয়ে দিতে? ভাষা সন্ত্রাস চলছে। আমি সবাইকে বলবো কেউ ভয় পাবেন না, আমরা আমাদের কাজ আমাদের মতো করব। মানুষকে রক্ষা করা আমাদের দায়িত্ব এবং কর্তব্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভয় দিচ্ছেন যে ভয় পাবেন না, কিন্তু আতঙ্কে রয়েছেন। আপনারা শুনছিলেন অভিজ্ঞতার কথা, তারা সেই জায়গা ছেড়ে রাজ্য ছেড়ে চলে আসছেন নিজেদের এলাকায়। হরিয়ানায় বাংলাদেশি সন্দেহে হেনস্থার যে অভিযোগ তৃণমূল নেত্রী করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে, তারপর নিশানা করছেন হরিয়ানার মুখ্যমন্ত্রী নয়াব সাইনি। হরিয়ানায় বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কোনো স্থান নেই, তাদের খুব শীঘ্রই রাজ্য থেকে বের করা হবে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেশের সুরক্ষার সমস্যা সৃষ্টি করা ব্যক্তিদের প্রতি সহানুভূতি দুর্ভাগ্যজনক। এটা অত্যন্ত নিন্দনীয় যে একজন মুখ্যমন্ত্রী তোষণ এবং ভোট ব্যাংকের রাজনীতি করার জন্য এমন স্তরে নেমে এসেছেন যে দেশের সুরক্ষার সঙ্গে ছেলে খেলা করছেন। এক স্যান্ডেলেই পোস্ট করে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন হরিয়ানার মুখ্যমন্ত্রী। আর এই পোস্টের পাশাপাশি আপনাদের দেখাবো দিলীপ ঘোষ, তিনি কি বলেছেন। তিনি বলছেন যে দেশের স্বার্থের বিরুদ্ধে কাজ করছে তৃণমূল সরকার। শুনুন। ঠিকই, সারা দেশের লোক বুঝতে পারছে পশ্চিমবাংলার সরকার যেটা করছে দেশের স্বার্থের বিরুদ্ধে, দেশের সুরক্ষার বিরুদ্ধে, তাই কেউ ওনার সঙ্গে নেই।
একেবারে দেশের সুরক্ষাকে আঘাত করতে পারেন এরকম কাজ করছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিযোগ করছে বিজেপি এবং হরিয়ানার মুখ্যমন্ত্রী। এবার আপনাদের শোনাবো তৃণমূলের তরফ থেকে কি বলা হচ্ছে। বাঙালি হেনস্থার এই অভিযোগে সরব হয়েছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কি বলেছেন তিনি শুনুন। সারা ভারতবর্ষব্যাপী বাঙালিদের ওপর একটা অত্যাচার চলছে। আর এই বিজেপি যেগুলো আছে না, শুভেন্দু অধিকারী, এরা ওই গুজরাটের মন্ত্রীগুলো পায়ের তলায় পড়ে থেকে বাঙালিদের অপমান করাচ্ছে। এরা চাকর বাকর পর্যায়ে চলে গেছে বাঙালিকে হেনস্থা করার জন্য, বাঙালিকে কোনো জায়গায় রাখতে দেবো না বলে এই শুভেন্দু অধিকারীরা শেষ করে দিচ্ছে বাঙালিকে। নরেন্দ্র মোদী, অমিত শাহের পায়ের তলায় এরা পড়ে থাকে এই শুভেন্দু অধিকারীটা।